এই সময়টা ফিতনার জামানা। ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুনাখুনি এত পরিমাণ বাড়বে, মানুষ আফসোস করবে। পশু পাখি মারা গেলে মানুষ কান্নাকাটি করবে, জীব জন্তু মারা গেলে, পশু পাখি মারা গেলে, কুকুর, শৃগাল, শিয়াল, শূকর, বিড়াল মারা গেলে মানুষ কান্না করবে, আফসোস করবে, নিজেকে অপরাধী মনে করবে। কিন্তু মানুষকে যখন মানুষ মারবে তখন মোটেও আফসোস করবে না। এটাই কিয়ামতের দিকে খুব দ্রুত বেগে ধেয়ে যাচ্ছে। এই ফিতনার জামানায় এই খুনাখুনি, রাহাজানি, মারামারি, কাটাকাটি আপনারা চিন্তা করেন হয়তো কমবে, হয়তো কমবে, হয়তো কমবে। এটা যে বাড়তে থাকবে একবারে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত চলবে। আরো ভেদাভেদ তৈরি হবে, আরো মনোমালিন্যতা আসবে, আরো ক্ষোভ তৈরি হবে, আরো বিভক্তিটা এসে যাবে। এর মধ্যে ইসলাম ও মুসলমানের মধ্যে সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের দ্বিতীয় শত্রুর নাম হচ্ছে হিন্দুত্ববাদীদের মধ্যে, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ইসকনরা। কারা? ইসকন মুসলমানদের 2 নম্বর শত্রু। 1 নম্বর শত্রু ইহুদিরা। ওরা গোটা বিশ্বের মধ্যে যত জঙ্গিপনা, যত বেহায়াপনা, যত খুনাখুনি, যত মারামারি, যত ধর্ম নিয়ে বিভক্তি, এটা ইহুদি এবং হিন্দুদের মধ্য থেকে ইসকনরা করতেছে। আজকে যদি 2টা হিন্দু লাগিয়ে যায়, লাগিয়ে একজনের মন্দির আক্রমণ করে, বলেন তো মানুষ বলবে কি মুসলমান করছে? সত্য না মিথ্যা? এই জন্য এই জায়গাটা, এই মিম্বরটাকে একবারে চাপ মুক্ত রাখতে হবে। কি মুক্ত রাখতে হবে? এই মিম্বরে যিনি বসবেন, যিনি খেতাবতের দায়িত্ব পালন করবেন, ওনার উপর কোন ধরনের কালো হাত, সাদা হাত, লাল হাত, নীল হাত রাখা যাবে না। কথা বলেন না কেন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে, পরিবেশ পরিস্থিতির আলোকে সামনে আসলে ওটা বলতে হবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله فأقر رسولا فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم
الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। 1447 হিজরির জামাদিউল উলা মাসের 1 তারিখ প্রথম জুমা, কার্তিক মাসের 8 তারিখ 1432 বঙ্গাব্দ, অক্টোবর মাসের 24 তারিখ 2025 সাল শুক্রবার দিন আল্লাহ যে আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হত্যার চাইতেও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের না, আল্লাহর গোটা সৃষ্টি মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য পূর্বেকার জামানার বনি ইসরাইলদের নবী রাসূলগণ আল্লাহর কাছে কেঁদেছিলেন। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য একবারও আল্লাহকে রিকোয়েস্ট করি নাই, আল্লাহ আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া আমাদেরকে দুনিয়াতে পাঠান। এই কথাটা আমরা একবারও বলি নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উনি বেছে নিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাগ্যটা যদি আমরা ধরে রাখতে চাই যে আমরা জান্নাতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আসল বাড়ি কোথায়? কবর না, জান্নাত। কোথায়? কারণ কবর থেকে উঠে ফেলবে। কোন একটা হাদিসে কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরু থেকে সূরা নাস পর্যন্ত গোটা কোরআনের কোন আয়াতে লেখা নাই জান্নাত থেকে উঠাইয়া নিয়ে জাহান্নামে দিবে, এমন কোন আয়াত এবং রাসূলের কোন হাদিস আসেনি জান্নাত থেকে উঠাইয়া নিয়ে জাহান্নামে দিবে। কিন্তু এমন কথা আছে জাহান্নাম থেকে গোসল করাইয়া পুতু পবিত্র বানায়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসে কিংবা জান্নাতে দাখিল করাবেন। নারীরা ইদ্দত কয়দিন পালন করবে? যেই নারীর জামাই মারা গেছে, অথবা যেই নারী তালাক প্রাপ্ত, অথবা যেই নারী তালাক প্রাপ্ত হইছে বা জামাই মারা গেছে কিন্তু গর্ভে বাচ্চা আছে, ওই ব্যক্তি ইদ্দত পালন করবে কয়দিন। আরেকটা কথা বলছিলাম, কুফু মিলিয়ে বিয়ে করা। তালাক প্রাপ্ত নারী ভরণ পোষণটা এটা কি দিতে হবে না দিতে হবে না? নারী তার ইদ্দত পালন করবে কোথায়? কুফুর সহজ অর্থ হলো আল কুফউ হুয়াল মুসাওয়ি ফিদ্দীনি ওয়াল হাসাবি ওয়ান নাসাবি ওয়াল মিহনাতি। আরবি সংজ্ঞা যেটাকে বলেন, বাংলায় বলা হয় কুফু হলো এমন ব্যক্তি যিনি দিন, যার মধ্যে দিন আছে এবং জিনার বংশ মর্যাদা আছে। এরপর হচ্ছে মর্যাদা। 4 নাম্বার হচ্ছে পেশা। কি মানুষ তো বিয়ে ক্ষেত্রে পেশাও যাচাই করে, এইসব দিক থেকে বর বা কনের সমপর্যায়ের। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা নূরের 32 নম্বর আয়াত। গত লেকচারে বলছি, এজন্য আর বলতেছি না। মূল টপিকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা বিয়ে করে নাই, বিবাহহীন আছে, বিয়ে ছাড়া আছে, তারা বিয়ে সম্পন্ন করো। কার অর্ডার? আল্লাহর অর্ডার। 2 নাম্বার হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের আয়ত্তের মধ্যে, তোমাদের কর্তৃত্বের ভিতরে যে দাসীগুলো আছে, যে কাজের লোকগুলো আছে, এদের মধ্যে যারা ভালো তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, বিয়ে করাও দাও। যদি এর মধ্যে
কেউ নিঃস্ব হয়, কেউ অভাবী হয়, কারো সম্পদ না থাকে, খুব দিন মজুর হয়, সে যদি কি আল্লাহ তাআলার হুকুমটা পালন করার জন্য, গত সপ্তাহে বলছি বিয়ে 5 প্রকার, যারা আপনারা বিয়ে করে ফেলছেন তারা সুন্নত পালন করছেন, যারা করবেন যদি এমন অবস্থা হয় যে বিয়ে না করলে সিপা সাপায় রাস্তাঘাটে আকাম কুকাম হবে, মেয়েদেরকে ইফতিজিং হবে, মেয়েদের দর্শন হবে, আরো গুনাহ বাইরে যাবে, তার জন্য বিয়ে করা ফরজ। অর্থাৎ যে তার যৌবনের রশি দিয়ে বাঁধতে রাখতে পারে না, তার জন্য বিয়ে কি ফরজ। সাধারণভাবে যারা সম্পদশালী আছেন, টাকা পয়সা হয়েছে, ইনকাম করেন, নিজের দেখাশোনার জন্য, বংশ বিস্তারের জন্য এবং মা বাবার কি মোটামুটি একটু আদেশ নিষেধ পালনের জন্য বিয়ে করছে, এটা সুন্নত বিয়ে। এটা কি বিয়া? ফরজ কাজ জন্য যে প্রবল ভাবে গুনার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা, তার জন্য বিয়া ফরজ। বুঝা গেছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো অভাবী ব্যক্তি বিয়ে করে, নিঃস্ব ব্যক্তি বিয়ে করে, বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর দানকারী, সর্ববিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা হচ্ছে কোরআন কারীমের এই 24 নম্বর পারার সূরা নূরের 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এটা যারা জানতে পারলেন কি, যারা বিয়ে করে নাই, সামর্থ্য থাকলে তারা কি করবে? বিয়ে করবে। তো বিয়ে করতে দুইটা জিনিস লাগে, আর্থিক সচ্ছলতা লাগে এবং বডি ফিট লাগে, অর্থাৎ শারীরিক সুস্থতা লাগে। আর্থিক সম্পদ আছে, শারীরিক সুস্থতা ঠিক আছে, বিয়ে করে ফেলেন। শারীরিক সুস্থতা নাই, আর্থিক সচ্ছলতা আছে, বিয়ে করার দরকার নাই। কথা বোঝা গেছে? শারীরিক অসুস্থতা থাকলে। 2 নাম্বার, শারীরিক ঠিক আছে, আর্থিক সচ্ছলতা নাই। 3 নাম্বার, শারীরিক কি আছে 100তে 100 ইনশাআল্লাহ, কিন্তু আর্থিক সচ্ছলতা নাই। আল্লাহ রাসূল কয় রোজা রাখি দাও। কি রাখি দাও? এই রোজা দ্বারা এই জৈবিক চাহিদাটা দমায়া রাখবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 26 নম্বর আয়াত, আল্লাহ কোরআনে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা। খেয়াল করেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, অর্থাৎ আল্লাহ বলেন চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল খাবিসুনা লিল খাবিসাতি, চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী। আগে বলেছেন চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ, চরিত্রহীনা নারী চরিত্রহীনা পুরুষদের জন্য, আর চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীদের জন্য। নাউজুবিল্লাহ। কথা কি বাংলা বুঝা গেছে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চরিত্রবতী নারী চরিত্রবান পুরুষের জন্য। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, কি বলছেন? ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা। আল্লাহ বলেন চরিত্রবতী নারী চরিত্রবতী পুরুষের জন্য। চরিত্রবতী নারী কার জন্য? চরিত্রবান পুরুষের জন্য। এরপর আল্লাহ বলেন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাতি, আর চরিত্রবান পুরুষ চরিত্রবতী নারীর জন্য। কথা কিন্তু দুইটা, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে 4 বার করে বুঝাইছেন। এরপর আল্লাহ বলেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল্লাহু আকবার। লোকেরা যা বলে তা থেকে পবিত্র, অর্থাৎ যারা পবিত্র নারী পুরুষ, মানুষ যদি এদের খারাপ বলে, মানুষের খারাপ বলাতে কিছু আসে যায় না, তারা ভালো। ভালো মানুষ যদি কেউ খারাপ বলে, তারা কি ভালো, খারাপ না। খারাপ মানুষ কেউ যদি ভালো বলে, তারা কি খারাপ, খারাপই। কয়লা ধুইলে, কথা একটা আছে না, কয়লা ধুইলে ময়লা যায় না। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। যারা চরিত্রবতী নারী, চরিত্রবান পুরুষ, চরিত্রবান পুরুষ, চরিত্রবতী নারী, তাদের জন্য আল্লাহর তরফ থেকে ক্ষমা আছে এবং আল্লাহ এদেরকে রিজিক দান করবে। এটা বুখারী মুসলিমে আসছে, হাদিসের ভাই 5টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আমি সহিহ মুসলিম থেকে বলতেছি, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা নারীদের 4টা জিনিস দেখে বিয়ে করো। আবার এটার মানে এই না শ্বশুরালয় থেকে যৌতুক নেবেন, এর মানে এটা নয় শ্বশুরালয় থেকে কি নেবেন, হাওলাত,
ছেলে বিদেশ যায় পরিশোধ করে বার করছেন, আমরা বিদেশ যাই। আমার লোক একজন আল্লাহর বান্দা হয়তো এর বিয়ে করা দিছে, বুঝা গেছে নি, ওই যে কুয়েত যাইবো অর্ধেক টাকা শ্বশুরালয় থেকে। বললাম যে কেমনে কি? আমি বিদেশ যাই ভাইয়া, বিদেশ যাই দিয়ে দিব। বিদেশ যাই কি করবে? পরিশোধ করবে। রাসূলুল্লাহ বলেন তোমরা নারীদের মতো 4টা জিনিস দেখে বিয়ে করো। কয়টা জিনিস? তুনকাহুল মারআতু লিআরবাইন। আরবাহান মানে কয়টা? 4। লিমালিহা, সম্পদশালী নারী দেখে বিয়ে করো। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, অর্থাৎ বংশ মর্যাদা, ভালো বংশের নারী দেখে বিয়ে করো। 3 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্য, অর্থাৎ যে সৌন্দর্যটা তুমি দেখলে বাইরের দিকে চোখ যাবে না। বিড়ালের অভ্যাস তো বুঝেন, আপনার কাছেও মাছ খাইবো, আরেক বেড়ি মাছ ভাজতেছে, সেখানে জিব্বা ঘুরা, এরকম হওয়া যাবে না। এই জন্য সৌন্দর্য মণ্ডিত দেখে, সুন্দরী রূপসী রমণী দেখে বিয়ে করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদার নারী। কি? দিনদার নারী। এখন দেখেন এই কথাটার সাথে বাকি 3টা পয়েন্ট কেমন জানি একটু একটু ধাক্কা ধাক্কির মতো দেখা যায়। প্রথম কইছে ধন সম্পদওয়ালা নারী, 2 নাম্বার বলছে বংশমর্যাদা, 3 নাম্বার বলছে ওয়ালি জামালিহা, রূপবতী সুন্দরী দেখা, 4 নাম্বার কইছে ওয়ালি দীনিহা, দিনদার, তাকওয়াবান, পরহেজগার, আবেদা, মুখলেসা, আল্লাহওয়ালা নারী দেখে বিয়ে করো। হইতে পারে লাল, হইতে পারে নীল, হইতে পারে কালা, হইতে পারে সুন্দর। দিনদার নারীর কথা বললাম আর কি। এরপর রাসূলুল্লাহ বলেন ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, অর্থাৎ তুমি এখান থেকে দিনদারিকে প্রাধান্য দিবা। শেষে রাসূলুল্লাহ বললেন অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরীদের মধ্যে দিনদার আছে, শ্যামলাদের মধ্যেও দিনদার আছে, কালোদের মধ্যেও দিনদার আছে। সুন্দরীদের মধ্যেও দুশ্চরিত্র নারী আছে, শ্যামলাদের মধ্যেও দুশ্চরিত্র নারী আছে, কালোদের মধ্যেও দুশ্চরিত্র নারী আছে। সুন্দর পুরুষদের মধ্যেও চরিত্র খারাপ পুরুষ আছে, কালো পুরুষদের মধ্যেও চরিত্র খারাপ পুরুষ আছে, শ্যামলা পুরুষদের মধ্যেও আছে, ভালো খারাপ মিক্স আছে না গো? তাহলে বিয়ের ক্ষেত্রে দিনদারকে প্রাধান্য দিবেন। আচ্ছা, কুফু মিলাইয়া যদি বিয়ে না করান, সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি তৈরি হবে। বউ জামাইরে দাওলে দৌড়াইবো, জামাই বউরে দাওড়ে দৌড়ে, এরকম ঘটনা আছে না? না, মনোরপুরের মানুষ ভালো। আমি এমনও পরিবার দেখছি, এই লম্বা ওই যে গরু গোস্ত কাটে, বড় বটনি, এলোই অমুকের ছেলে অমুক বলে একটা দৌড় দেওয়া হয়েছে। মানে কি বলছে, একটা গালি দিছে আর কি, অমুকের ছেলে অমুক বলে, এমন দৌড়া দিছে। যেই নারীর তালাক দেওয়া হয়েছে, গভীর মনোযোগ, যেই নারীর তালাক দেওয়া হয়েছে, তালাক প্রাপ্ত নারী 3 মাস বা 3 হায়েজ ইদ্যত পালন করবে। কয় হায়েজ? কথা বলেন, কয় মাসিক? 3 মাসিক। কয় মাসিক? আর যেই স্ত্রীর স্বামী মারা গেছে, যেই স্ত্রীর স্বামী মারা গেছে, সে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। কয় দিন? এমন গর্ভবতী নারী তার ইদ্যত হলো সন্তান প্রসব হইলে তার ইদ্যত শেষ। কি প্রসব হইলে? গর্ভবতী নারী তালাকপ্রাপ্ত কিংবা জামাই মারা গেছে, তার ইদ্যত হলো গর্ভ খালাস হইলে তার কি? ইদ্যত শেষ। আচ্ছা, ইদ্যত পালন করবে কোথায়? ওই ব্যক্তি, ওই নারী যেখানে থাকতো ওইখানে ইদ্যত পালন করবে। স্বামী বাইরে যাবে, স্বামী কি হবে? অন্য রুমে কিংবা অন্য বাড়িতে থাকবে। এখানে যার স্বামী মারা গেছে 4 মাস 10 দিন সে কোন সৌন্দর্য মণ্ডিত দেহের মধ্যে ওটা সাজবে না আর কি, দেহের মধ্যে সাজগোজ করবে না। কেমন? শোকাচ্ছন্ন, শোকাহত এরকম ড্রেস পরবে। তাহলে কোন ড্রেস? এটা থেকে শোক বোঝা যায়? সাদা দিয়া। কি দিয়া? সাদা দিয়ে বোঝা যায় যে মনে দুঃখ টুকু আছে। আরো বেশি শোক বোঝায় কালো দিয়া। তো আমরা কালোর মধ্যে যাবো না। সাদা কাপড় বা যে কাপড়ে নকশা কম, কারুকার্য কম, যে কাপড়টা দেখতে একটু মলিন মলিন লাগে, এগুলো পরবে 4 মাস 10 দিনের ভিতরে। এরপর 3 মাস 3 তহুর পালন করবে কে? যে তালাক খাইছে, 3 হায়েজ। আর যার স্বামী মারা গেছে 4 মাস 10 দিন। যার পেটে বাচ্চা আছে, তালাক প্রাপ্ত হয়েছে কিংবা স্বামী মারা গেছে, তার ইদ্যত বাচ্চা খালাস হওয়া পর্যন্ত। কথা বোঝা গেছে? এরপর আরেকটা জিনিস খেয়াল করবেন, ইদ্যত পালন করবে কোথায়? নিজ বাড়িতে। কোথায় পালন করবে? বলে হাত দিয়ে দেখেন, কোথায়? নিজ বাড়িতে, অর্থাৎ যেই রুমে অবস্থান করেছে ওখানে। যদি মানুষ শ্বশুর বাড়ির মানুষ অত্যাচারী হয়, জুলুম করে, নির্যাতন করে, এরকম আছে না? তালাক দিয়েছি অমুক অমুক বারো, এরকম কয় না? কথা কয় না কা? সব ভালো মানুষ হয় নাকি আল্লাহ দুনিয়ার ভিতরে?
কই এখন দেখেন তো স্বামীর ঘরে এই অন্য দেশের ভিতরে যখন তালাক দিছে এবং ডিভোর্স দিছে, কই কজন রাখছেন? আচ্ছা, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, শ্বশুর বাড়ির মানুষ ধাক্কাইয়া খাদাইয়া কিলাইয়া ধমকাইয়া বার করে দিতেছে, ওই ক্ষেত্রে বাধ্য হইয়া অপছন্দ করতে করতে উনি ওনার নিচের বাড়িতে চলে আসবে। এর মধ্যে রাত্রেবেলা যেখানে ইদ্যত পালন করবে ওই ঘর থেকে রাত্রিবেলা অন্য জায়গায় থাকতে পারবে না, ওই ঘরে থাকতে হবে। যার স্বামী মারা গেছে 4 মাস 10 দিন পুরা, যে তালাক প্রাপ্ত হয়েছে 3 হায়েজ 3 মাসিক পুরা, আর বাচ্চা বলা তো মনে রাখবেন অবশ্যই বাচ্চা খালাস হওয়া পর্যন্ত। এরপর জানতে পারলাম বিবাহের মধ্যে 2 জন সাক্ষী হইলে বিয়ে হয়ে যায়। এই 2 জন সাক্ষীর কথা গত সপ্তাহে বলছি, মেয়ের ফ্যামিলি থেকে পারবে, কোনো সমস্যা নাই। মেয়ের ফ্যামিলি থেকে 2 জন সাক্ষী যদি হয়ে যায়, অনুমোদন নিয়ে আইসা বিয়ে পড়াবে, বিয়ে হবে, কাগজ রেজিস্ট্রি করতে আইসা ওইখানে লোকগুলো এবং যারা উপস্থিত যারা সাক্ষী হয়ে যাবে। আর যদি না চায় কোনো অবস্থায় ইসলামী মতবাদ মানুন না, নিজের সমাজতন্ত্র গণতন্ত্র বাস্তবায়ন করুন, তাহলে অবশ্যই ঠিক আছে। আমরা 3 জন 5 জন যা হারেন সব বিজয় মায়ের কাছে যান, বলো মা কবুল, শুনেন এবার মাইয়ার মাইকে জি কবুল। এটা হালাল না হারাম হয়ে যাবে, খেয়াল করিয়েন, রাগ করিয়েন না বাবা। এই জন্য 2 জন সাক্ষী হলে বিয়ে হয়ে যায়, কিন্তু যেহেতু রাষ্ট্রীয় আইন মানতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার ইসলামিক বিয়েটা কমপ্লিট করে ফেলেন, তারপরে এসে আইন অনুযায়ী লেখালেখি করেন, তাহলে মেয়ের পর্দা ঠিক থাকলো। যার স্বামী মারা গেছে তার জন্য 4 মাস 10 দিন, আর যে তালাক প্রাপ্ত হয়েছে তার জন্য 3 হায়েজ 3 মাসিক, ধরেন 3 মাস সামথিং যেমন। আর গর্ভবতী নারীর ইদ্যত হলো বাচ্চা খালাস হওয়া পর্যন্ত। কথা বোঝা গেছে? আর হাসতে হাসতে হোক কানতে কানতে হোক, কোন অবস্থায় মুখে দিয়ে তালাক না, তালাক শব্দটা বাইর করিয়েন না। অনেকে কাফেরে কলকলা বলে না, তালাক শব্দটা কোন অবস্থায় আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তালাক। এই তালাক শব্দের দ্বারা বান্দা বান্দি আলাদা হয়ে যায়। একজন খুশি হয়, ইবলিস শয়তান খুশি হয়। নারী পুরুষের মধ্যে সম্পর্ক খারাপ করতে চাইলে, সম্পর্ক খারাপ করলে স্বয়ং ইবলিস তার যে শয়তানে নারী পুরুষের মধ্যে সরাসরি করাইয়া দিতে পারছে, স্বয়ং ইবলিস উল্টা যায় তার চেয়ার থেকে ওই শয়তানের বুকে নিয়ে শয়তানের পুরস্কার দেয়। তাহলে বলেন আমরা কি সংসার ভাঙব না ধরে রাখুন? কথা কেন বলেন? সংসার ভাঙলে ইবলিস খুশি হয়, নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন। আবার যদি এমন অপরাধ হন, ছেলে দুশ্চরিত্র কিংবা মেয়ে দুশ্চরিত্রা হয় না, হয় ছেলে খারাপ, এরকম বাবা মা বিয়ে দিছে, চাই দেখি ছেলে দুনিয়ার সমস্ত আগাম কুগাম খারাপ কাজ করতেছে, তো নিয়ে নিতে হয়। কথা বলেন না কেন? এক্ষেত্রে আবার বৈধ আছে। আবার ও মেয়ে খারাপ, কথা বুঝেন না, ছেলে থুইয়া আরো বিভিন্ন জামাই বানাইতেছে, তাহলে ওখান থেকে ডিভোর্সের মাধ্যমে আলাদা হয়ে যাক, আপত্তি নাই। কিন্তু এমনিতে কত সুন্দর একটা সম্পর্ক, এটা খুঁটাখুটি লাগাই দেয় শয়তানে, এবং আলাদা হলে শয়তানকে ইবলিস লিডার অফ পার্লামেন্ট, এই ইবলিসে সরাসরি তার বুকে নেয়, আদর করে, এরপর পুরস্কার দেয়। এই জন্য সম্পর্ক কেউ ত্যাগ করেন না। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।